বাবা তোর পায়ে পড়ি, তুই চলে যা চলে যা, আমার মানিজ্জত নিয়ে টান দিতেছে। আর ওইদিকে এক বন্ধু গাছে উঠে তো বসেই রইল। সবাই সবার জায়গা থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে। এক গ্রামে তিন বন্ধু বাস করত। তাদের নাম রহিম, করিম এবং জামাল। তারা খুব কাছের বন্ধু ছিল এবং সবসময় একসাথে সময় কাটাতো। তাদের গ্রামের পাশে একটি জঙ্গল ছিল। জঙ্গলটিতে খুব কম মানুষই যেত। জঙ্গলটি ছিল খুবই ভয়ানক, কারণ এই জঙ্গলটিতে ছিল বাঘ ভাল্লুকের ভয়। তাছাড়াও এই গ্রামের অনেক লোক বাঘ ভাল্লুকের হাতে প্রাণ হারিয়েছে, তাই সহজেই গ্রামের কোনো লোক এই জঙ্গলটিতে যেত না। একদিন তারা তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই জঙ্গলটিতে যাবে। বন্ধু, অনেকদিন তো ঘোরাঘুরি হয় না, চল কোথাও ঘুরে আসি। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল কোথাও ঘুরে আসি, অনেক দিন ঘোরাঘুরি হয় না। হ্যাঁ চল চল, কিন্তু বন্ধু এবারে ঘোরাঘুরিটার জন্য একটু অ্যাডভেঞ্চারস হয়। হ্যাঁ, অ্যাডভেঞ্চার্স বলতে কি বলতে চাচ্ছিস, কিভাবে আর কোথায়? চল আমরা আমাদের গ্রামের পাশের জঙ্গলটাতে যাই। শুনলাম এটাতে নাকি অনেক ভাগ ভাল্লুক আছে। এটাতে গেলে আমার মনে হয় বেস্ট একটা অ্যাডভেঞ্চারস। তুই ঠিকই কইছস, চল আমরা ওইটাতেই যাই। যেই কথা সেই কাজ। সকালবেলা তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। বন্ধু বন্ধু, জঙ্গলটা কত সুন্দর তাই না? অনেক সুন্দর জঙ্গলটা। ইস, কেন যে মানুষ আসে না এই জঙ্গলটাতে। সুন্দর এই জঙ্গলটার কিছু দূর প্রবেশ করার পর তাদের চোখ পড়লো একটা গাছের নিচে। সেখানে একটা কাগজ লক্ষ্য করলো তারা, এবং তারা একটু আশ্চর্য হয়ে সেই কাগজটির কাছে গেল এবং কাগজটি হাতে নিল। বন্ধু, এটা তো মনে হচ্ছে কোনো একটা মানচিত্র হবে রে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। কি বলিস তুই? এটাতে তো আবার গুপ্তধন লেখা। এটা কি কোনো গুপ্তধনের মানচিত্র নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আমার মনে হচ্ছে আমরা একটা গুপ্তধনের সন্ধান পেতে যাচ্ছি। তারা মানচিত্রটি ভালোভাবে দেখলো এবং বুঝতে পারলো যে এটা একটা গুপ্তধনের মানচিত্র। মানচিত্রটি দেখে তারা এটা বুঝতে পারলো যে গুপ্তধনটি জঙ্গলের কোনো এক গুহার মধ্যে আছে। তারা তিন বন্ধু খুব উৎসাহিত হয়ে গুপ্তধনটি খোঁজার সিদ্ধান্ত নিল। বন্ধু, মানচিত্র অনুসারে কি গুপ্তধনটা খোঁজা আমাদের ঠিক হবে? কেন হইব না? আল্লাহ মনে হয় এবার আমাদের দিকে একটু তাকাইছে। এই গুপ্তধন পাইয়া গেলে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবো না, দুঃখ থাকবো না, বুঝলি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এটা পেয়ে গেলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু বন্ধু, আমরা যদি এটা খুঁজতে গিয়ে আবার কোনো বিপদে পড়ে যাই? না না, ওইরকম বিপদ টিপদ কিছু হইব না। জঙ্গলে আইসি একটু অ্যাডভেঞ্চার্স নিতে, তার সাথে আবার যখন গুপ্তধনের মানচিত্র পাইছি, তাহলে আমি এটার শেষ দেখকেই ছাড়মু। হ্যাঁ, আমিও। আচ্ছা বন্ধু, এত করে যখন বলছিস তাহলে চল এটা খুঁজেই দেখবো, খুব মজা হবে, চল। জঙ্গলের পথে তারা এগুতে এগুতে হঠাৎ করে তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কি রে বন্ধু, আমি তো মনে হচ্ছে বাঘের আওয়াজ পেয়েছি। তুই কি পেয়েছিস? বেড়া, বাঘের আওয়াজ করতে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও মনে হয় একটু বাঘের আওয়াজ পেয়েছি। বন্ধু, আমার কিন্তু খুব ভয় করছে। উরি বাবা, আমি বাড়ি যাব। আমি আর গুপ্তধন খুঁজবো না। না না, তোরা ভুল শুনছস, বাঘটা কিছু নাই, চল আগা হাট, বই পাস না, আমি আছি না। ওরে বাবা, সামনে তাকা সামনে। ওরে বাবা, পাপা পাপা পালা। যেই জামাল বাঘের উপস্থিতি বুঝতে পেল, অমনি জামাল লাফ দিয়ে গাছে উঠে গেল। আর বাকি দুই বন্ধু তারা এখন কি করবে? তারাও দিল দূর। সবাই সবার জায়গা থেকে ছত্রভঙ্গ হয়ে গেল। ওরে বাবা, বাঘ বাঘ, পালা পালা। বাবা তোর পায়ে পড়ি, তুই চলে যা চলে যা, আমার মানিজ্জত নিয়ে টান দিতেছে। আর ওইদিকে এক বন্ধু গাছে উঠে তো বসেই রইল। সবাই সবার জায়গা থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে। আর বাঘ তো তার শিকারি পেয়ে ওই জায়গা ছাড়তে একদমই নারাজ। কতবার বলেছি যে এই গুপ্তধনের পিছিয়ে যাওয়ার দরকার নেই, দরকার নেই। কে শুনে কার কথা? এখন কাছের উপর বসে আছি। এ রহিম, এই করিম, আমি বাড়ি যাবো রে। বাবা বাঘ, তুমি বাড়ি চলে যাও, আমার ইজ্জতটা আর খাইও না, প্লিজ আমাকে মাফ করে দাও। বাঘটি এক পর্যায়ে বিরক্ত হয়ে চলে গেল নতুন শিকারীর খুঁজে অন্য জঙ্গলে। বাঘ মামা, থ্যাংক ইউ, সইলা গেছো তুমি। যাকে বাকি দুইটা গেল কই? কি রে বিতুর দলেরা, তোরা কই? বাঘ তো সইলা গেল। আয় আয় আয়, নিচে চলে আয়, বাঘ চলে গেছে। আর বই পাইস না, আমি আছি তো। বাবা, সে নাকি আছে।
বাঘের বয়ে সেই আগে গাছে লাফ দিয়ে উঠলো, এখন বলে সেই নাকি আছে, আমাদেরকে বলে আবার বিতু। দেখ যা হওয়ার হয়েছে, এবার নাই মাই আমরা গুপ্তধন খুঁজতে যাই। এক পর্যায়ে তারা আবার বের হলো গুপ্তধনের উদ্দেশ্যে। বন্ধু আর কতক্ষণ লাগবে? আমার তো পায়ে অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, আমারও পায়ে ব্যথা করতেছে। আর কতক্ষণ লাগবে জানি না, এই তো আইসা পড়ছি। আর বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না, একটু কষ্ট কর। তারা হেঁটে এগুতে এগুতে আবার এক ভয়ঙ্কর প্রাণীর শব্দ পেল। বন্ধু, আমি মনে হচ্ছে আবার কোনো কিছুর একটা শব্দ পেয়েছি। তুই বেটা বারে বারে শুধু অলক্ষণী কথা কস। লক্ষণী কথা না, আমিও কিছু একটা শব্দ পেয়েছি। এখন আমাদের উচিত আমরা কোনো এক সুরক্ষিত স্থানে লুকিয়ে যাওয়া। চল তাড়াতাড়ি কর। হ্যাঁ বন্ধু, তাই কর, আমরা কোথাও লুকিয়ে যাই। যেই তারা কোনো এক ভয়ঙ্কর প্রাণীর শব্দ শুনতে পায়, অমনি তারা ঝোপের আড়ালে লুকিয়ে যায়। বন্ধু, আমি এটা কি দেখলাম? চুপ চুপ, একদম কথা বলিস না, যা হওয়ার হবে। এক পর্যায়ে তাদের সামনে দিয়ে বিরাট এক ডাইনোসর চলে গেল, যা দেখে তাদের চোখ মুখ একদম হতভম্ব হয়ে গিয়েছিল। বন্ধু, আল্লাহর এক অশেষ রহমতে আমরা মনে হয় আজকের যাত্রায় বেঁচে গেলাম। এখন সামনে কি আছে জানি না, চল আর জানি কতটুকু আছে গুপ্তধনের। হো হো, তুই ঠিকই কইছস। এখন চল আমরা সামনে আগাই। আমার মনে হয় না আর বেশি দূর। তারা আবার হাঁটতে শুরু করলো গুপ্তধনের উদ্দেশ্যে। অবশেষে তারা একটি মন্দিরের গুহা দেখতে পেল। বন্ধু, ওই দেখ, সামনে একটা গুহা দেখা যাচ্ছে। তারা গুপ্তধনের উদ্দেশ্যে সেই গুহার মধ্যে প্রবেশ করলো। বন্ধু, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কি আসলেই গুপ্তধন নাকি ভুল মানচিত্র? না না, গুপ্তধন আমাকে পাইতেই হইব। গুহার মধ্যে অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো গুপ্তধনের সন্ধান পেল না। এক পর্যায়ে তারা বাড়ির উদ্দেশ্যে যেই রওনা দিবে, অমনি জামালের চোখ পড়লো একটি কলসির উপর। কিরে, একটা কলসি দেখা যাচ্ছে। ওটার মধ্যে কি আছে দেখতো? বন্ধুরে, এটার মধ্যে তো অনেকগুলা সোনা। আমরা তো গুপ্তধন পেয়ে গেছি। তুই কি সত্যি বলতাছস? আমার তো বিশ্বাস হইতাছে না রে। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমরা গুপ্তধন পেয়ে গেছি। যাক, এবার আর আমাকে দুঃখ থাকবো না। আল্লাহ মনে হয় আমাকে দিকে তাকাইছে। হ্যাঁ বন্ধু, এইসব শুধু আমাদের জন্য খরচ করব না, আমরা গরিবদের জন্য খরচ করব, তাদের উপকার করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এইসব শুধু আমরাই খরচ করব না, গরিব দুঃখীদেরকেও সাহায্য করব। হো হো, তোরা এটা একদম ঠিক কইছস। আমিও এটা বলতে আসছিলাম, যাক তোরা বইলা দিছস। অবশেষে তারা তিন বন্ধু তাদের কাঙ্ক্ষিত গুপ্তধন উদ্ধার করে বাড়ির পথে রওনা দিল।